তারা পীর সাহেবের কাছে মুরিদ হয়েছিল। তো পীর সাহেব বলছেন, না বাবা আমি সাহেবের মুরিদ বানাই। কয় যে না হুজুর, বহুত আশা করে আসছি, গল্প তো বহুত আশা করে আসছি আমার মুরিদ বানা। আচ্ছা ঠিক আছে, তবে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? জিকির আজকার ভাবে করবা, কিন্তু কারোর দংশন করতে পারবে না। হুজুর মেনে নিলাম। সে করছে কি, ময়দানের ভিতরে গিয়ে কাঠ হয়ে ধানওয়া জমিন, ধানের জমিন প্যারিল্যান্ড, সেখানে কাঠ হয়ে পড়ে জিকির আজকার করতেছে। রাখাল ধান কাটছে, সন্ধ্যার পর এই ধানগুলি বাঁধে রেখে দিয়ে দড়িয়ে খুঁজতে খুঁজতে দেখে লম্বা একটা দড়ি। ওইটা যে সাপ সে তো বুঝে না, সে ওইটা ধরিয়া এরপরে ধানের আটি বাঁধতেছে। সাপে তো খুব মহারা, সাপ তো যেই সেই সাপ না, মারাত্মক সাপ। সাপ বলতেছে, আরে বাবা তুই আমার দড়ি মনে করলি, আমি তোর কেমন দড়ি, মুরিদ না হয়ে চার পাওয়া দিতাম। বান্দার কারণে সাপের ঘাড়ে মুচকে গেছে, ঘাড়ে খুব ব্যথা লাগছে। বাড়ি নিয়ে যখন দড়িটারে ফালাই দিছে, মাথা কোন রকম কাজ করিয়া বহু কষ্ট করে পীর সাহেবের বাড়ি গিয়ে হাজির। বলছে, হুজুর কি যে জিকির শিখাইলেন, আমার তো ঘাড় মুচকে গেছে। আশ্চর্য কথা, জিকির আজকাল মানুষের মানে কি কারো ঘাড় তো নষ্ট হওয়ার কথা না, তোমার ঘাড় নষ্ট হলে তো পুরা ঘটনা সে শোনাই। আচ্ছা তা তুমি কিছু করলা না? হুজুর আপনি তো নিষেধ করেছেন দংশন করতে। পীর সাহেব বলছেন, বেটা বেকুব, আমি তোমার দংশন করতে নিষেধ করেছি, ফস করতে তো নিষেধ করি নাই। যখন তোমার দড়ি মনে করিয়া হাত গায়ে হাত দিছিল, শুধু ফস করে উঠতে 3 লাখ দিয়া ঘোড়া পার হয়ে দিল্লি চলে যেত।